হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশীরা, আবারও হাজির হয়ে গেলাম শিক্ষক নিবন্ধনের গণিত বিষয়ক আলোচনা নিয়ে। আমরা আলোচনা করছিলাম অসমতা, বাস্তব সংখ্যা এবং অসমতা। তারই ধারাবাহিকতায় আমরা বিগততে অনেকগুলো বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং আমরা মূল বিষয় আলোচনা করেছি। বিগততে আমরা অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন সম্পর্কে জেনেছি। আর এর পরবর্তীতে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটি বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা একটি প্রশ্ন। প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেওয়া আছে যদি ABC গ্রেটার দেন 0 হলে দেখাও যে হাফ অফ A প্লাস B প্লাস C গ্রেটার দেন অর ইকুয়াল BC বাই B প্লাস C প্লাস CA বাই C প্লাস A প্লাস AB বাই A প্লাস B। অর্থাৎ এটা আমাদের দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। আমাদের দেওয়া আছে ABC 0 থেকে বড়, অর্থাৎ 0 থেকে বড় মানে অবশ্যই ABC তিনটি কি ধনাত্মক সংখ্যা, কারণ 0 থেকে বড়ই মূলত সাধারণত ধনাত্মক সংখ্যা। তো চলুন আমরা এটি প্রমাণ করি। আমি আবারও বলছি, যারা আজকেই প্রথম ক্লাসটি দেখছেন আমি তাদের জন্য বলবো বিগত ক্লাসগুলো একদম শুরু থেকে ক্লাসগুলো দেখবেন, তাহলে অবশ্যই এই ব্যাপারটা বুঝতে পারবেন। অর্থাৎ পূর্বের ক্লাসগুলো অবশ্যই করে তারপরে এই ক্লাসটিতে আসবেন, তাহলে আমরা এই আলোচনা শুরু করি। আমরা পূর্বের আলোচনায় দেখেছি, পূর্বের আলোচনা থেকে আমরা জানি যে কোনো ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিনটি গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিন। এটা আমরা বিগত আলোচনাতে দেখেছি। এখন BOC অবশ্যই আমাদের শর্ত মতে অবশ্যই এটি ধনাত্মক সংখ্যা। BOC ধনাত্মক সংখ্যা। তাহলে B এবং C যদি ধনাত্মক সংখ্যা হয়, এটি হলে আমরা অবশ্যই অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের সংজ্ঞা হতে পাই দুটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন হলো আমাদের B প্লাস C, যেহেতু 2 সেহেতু বাই 2। এটি হবে কি গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনটা কি এই দুটোর গুণফল, আর তার দুটো সংখ্যা, এই জন্য তার উপরে হবে হাফ, অর্থাৎ এততম মূল। এটিগুলো আমরা কিন্তু বিগত আলোচনা করেছি। তাহলে বিষয়টি কি হলো যে দুটি B এবং C যদি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে তার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিনটি হবে B প্লাস C বাই 2, যেটি গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিনের। আর জিওমেট্রিক মিন আমরা এটি জানি যে B ইন্টু C তার উপরে হাফ। যদি তিনটি সংখ্যা হতো তাহলে ABC তার উপর 1/3 হতো, 1/3। তাহলে এখান থেকে পরবর্তীতে লাইনটি আমরা এটি করতে পারি, যেটি এই 2টা এখানে ডিভাইড আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ B প্লাস C গ্রেটার দেন অর ইকুয়াল, এদিকে আমরা BC রেখেছি, এই হাফকে কিন্তু আমরা রুট আকারে ব্যবহার করতেই পারি। আর 2 এখানে ভাগ ছিল, এদিকে গিয়ে গুণ হয়ে গেছে, আর কিচ্ছু না। এর পরবর্তীতে আমরা যে কাজটি করতেছি, যেটি দেখাচ্ছি, সেটি হলো আমরা উভয়পক্ষে বর্গ করব। তাহলে আমরা যদি এখন উভয়পক্ষে বর্গ করি, তাহলে B প্লাস C হোল স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 2 অবশ্যই কি হয়ে যাবে, 4 হয়ে যাবে, আর থাকবে হলো আমাদের শুধু BC। আর একটু যদি আমরা কাজ করি, তাহলে যে বিষয়টা দেখব সেটি হলো ঠিক এরকম, এই B প্লাস সিকে আমরা অবশ্যই লিখতে পারবো B প্লাস সি ইন্টু B প্লাস সি, অর্থাৎ B প্লাস সি যেহেতু স্কোয়ার ছিল দুটি, তাহলে এটাকে 2 লিখে ফেলেছি, 4 এদিকে আসে আমাদের ডিভাইড হয়ে গেল, আর এ পাশে শুধু পড়ে থাকলো হলো আমাদের BC। একটু নিচে নামিয়ে নিই আপনাদের সুবিধার্থে। এই লাইনটি সকলে আমরা বুঝেছি। এর পরবর্তীতে আমরা একদম লাস্ট আরেকটি কাজ করতে পারি, সেটি হলো এরকম, B প্লাস সি রেখে দিয়েছি, নিচে 4,
এদিকার একটা বি প্লাস সি যদি আমরা ওইদিকে নিয়ে চলে যাই, এখানে উপরে আছে গুণ অবস্থায়, তাহলে এই পাশে গিয়ে অবশ্যই ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে বি প্লাস সি। এটি আমরা ধরতেছি 1 নং ইকুয়েশন। আপাতত তাহলে বি প্লাস সি বাই 4 গ্রেটার দেন অর ইকুয়াল বিসি বাই বি প্লাস সি, এটিকে আমরা 1 নং ইকুয়েশন ধরে নিয়েছি। একইভাবে এর পরবর্তীতে আমরা সি ও এ যদি ধনাত্মক দুটি সংখ্যা হয়, একই রকমভাবে আগেরটির মতো যে সি এবং এ দুটি ধনাত্মক সংখ্যা, তখনও আমরা এদের অ্যারিথমেটিক মিন লিখব, অর্থাৎ অ্যারিথমেটিক মিন হবে আমাদের সি প্লাস এ বাই 2। এই অ্যারিথমেটিক মিনটা গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন তাহলে দাঁড়াবে সি এটার গুণফল আর 1/2। অনুরূপভাবে আগের মতোই কাজগুলো করব। কীরকম কাজটি, যে আমরা এখানে 2 ছিল, 2টাকে আমরা ওই পাশে নিয়ে চলে যাই, বা উভয়কে আমরা বর্গ করতে পারি, যেটাই করি না কেন সমস্যা নেই। তাহলে এক কাজ করি, তাহলে এটাকে যদি আমরা বর্গ করে ফেলি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, সি প্লাস এ হোল স্কোয়ার নিচে 4, আর বর্গ করলে এই হাফটি চলে গিয়ে আমাদের শুধু থাকবে সি এ। ওকে বর্গ করে নিলে এটি দাঁড়াচ্ছে। আরও একটা কাজ করব, একইবারে লিখব যে আমরা এখানে সি প্লাস এ লিখেছি, 4 লিখেছি, সি প্লাস এ কিন্তু এখানে দুটি, তাহলে একটিকে রেখে আরেকটি অবশ্যই এই পাশে গিয়ে আমাদের কী হবে, সি প্লাস এ নিচে লিখতে পারি, কারণ এটা গুণ হলে আবার সি প্লাস এ হোল স্কোয়ার, মানে একটু শর্ট করে ফেলেছি। তাহলে এটাকে আমরা ধরব 2 নং ইকুয়েশন। একই রকমভাবে যদি আমরা কাজটি এভাবে করি, যে অনুরূপভাবে পরের ব্যাপারটি হলো এরকম, আমরা অনুরূপভাবে এ ও বি যদি দুটি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে এদের ক্ষেত্রে অ্যারিথমেটিক মিনটি হবে এ প্লাস বি বাই 2। অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনটা অবশ্যই এ বি, আর উপরে হবে হাফ। তো আমরা যদি একই কাজ করি, বারবার একই কাজ, কীরকম, এ প্লাস বি উভয়কে বর্গ করে নেব, হোল স্কোয়ার হবে, 2 হয়ে যাবে 4, আর এখানে 1/2, এটার মানে হলো রুট, মানে হাফ, বর্গ করলে হাফটা বাদ হয়ে যাবে, শুধু থাকবে এ বি। তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি, একটিকে রেখেছি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, তার মানে এখানে এ প্লাস বি ছিল দুটি, তো দুটির মধ্যে আমরা একটিকে রেখে দিয়েছি, তাহলে আর এই পাশে আছে এ বি, তাহলে আরেকটি অংশ এদিকে এ প্লাস বি ভাগ আকারে আমরা লিখতে পারি, অর্থাৎ এই এ প্লাস বি এদিকে গুণ হলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, ওটাকে আমরা ভাগ আকারে রেখেছি। এটিকে আমরা ধরতেছি 3 নং সমীকরণ। আমরা একই করে 3টি ইকুয়েশন কিন্তু বের করে নিয়েছি। তাহলে আমরা একইভাবে 3টি ইকুয়েশন ক্রিয়েট করতে পেরেছি, অর্থাৎ প্রথম ইকুয়েশন এটি ছিল, দ্বিতীয় ইকুয়েশন এটা, তৃতীয় ইকুয়েশন এটি। এখন আমরা যে কাজটি করব, এই 3টি ইকুয়েশন যোগ করে দেব। তো যোগ করলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যোগ করতে হবে, রাইট হ্যান্ড সাইডগুলো রাইট সাইডে যোগ হবে, অর্থাৎ বিষয়টি এখানে লিখি, আমরা এদিকে চলে আসি। আমরা এখন কি পাবো, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এখন 1 নং যোগ 2 নং যোগ 3 নং, অর্থাৎ 3টি ইকুয়েশন আমরা কি যোগ করে পাই। 3টে ইকুয়েশন থেকে তাহলে কি পাবো, এখানে আমাদের যোগ করার জন্য তার লেফট হ্যান্ড সাইডগুলো এক জায়গায় যোগ হবে, অর্থাৎ প্রথমটি ছিল বি প্লাস সি বাই 4, তাহলে তার সাথে আমাদের যুক্ত করতে হবে পরের ইকুয়েশন সি প্লাস এ বাই 4, তার সাথে যুক্ত হবে আমাদের এ প্লাস বি বাই 4। 3টি ইকুয়েশনের লেফট সাইড যোগ হয়ে গেছে। তাহলে এই যে আমরা একটু দেখি, 3টি ইকুয়েশনের লেফট সাইড যোগ করে ফেলেছি, তাহলে আমাদের এখন রাইট সাইড যোগ করতে হবে, আর রাইট সাইড অবশ্যই, লেফট সাইডগুলো অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে আমরা যে বিষয়টি এখানে লিখতে পারছি সেটি হলো, এখন আমরা লিখব গ্রেটার দেন অর ইকুয়াল রাইট সাইডগুলো ছিল বি প্লাস সি বাই বি প্লাস সি, আচ্ছা, তারপরে প্লাস সি এ বাই সি প্লাস এ, বিষয়টা একটু করি, প্লাস আরেকটি ছিল হলো আমাদের এ বি বাই এ প্লাস বি।
পুরোটাকে ক্যামেরার এক ফ্রেমে নিয়ে আসি, একটু দাঁড়াই, একটু অপেক্ষা করুন। ওকে, ক্যামেরাটা ঠিক পজিশনে বসেছে। তাহলে আমরা তিনটি ইকুয়েশন যেগুলো ক্রিয়েট করেছি সেটা যোগ করলে এই অসমতাটি আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে এর পরবর্তীতে আমরা যদি এখানে এলসিএম করে ফেলি অর্থাৎ লসাগু করি, তাহলে লসাগুতে হবে আমাদের 4। তাহলে অবশ্যই এখানে যে জিনিসটা থাকে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস এ প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল, এ পাশে আমাদের থাকতেছে বিসি বাই বি প্লাস সি, ওভাবে সি এ সি প্লাস এ এ বি বাই এ প্লাস বি। এখন যেটা একটু যে কাজটি করব সেটা একটু দেখেন। এখানে এ রয়েছে কটি? দুইটি। অনুরূপভাবে বি রয়েছে দুটি, সি রয়েছে দুটি, অর্থাৎ 2a 2b 2c যোগ করলে তো এটি দাঁড়ায়। তো আমরা এক কাজ করি, সবগুলো থেকে 2টা কমন নিলে এ প্লাস বি প্লাস সি এটা লিখে ফেলতে পারি একদম সরাসরি। আশা করি এটা বুঝেছেন। আর এই পাশে আমাদের যেটি ছিল সেগুলো থাকলো, কি থাকলো? বিসি বাই বি প্লাস সি, সি এ সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। তাহলে এখন যে কাজটি হচ্ছে সেটা, এটা যদি আমরা কেটে দিই, অর্থাৎ 2-র সাথে এই 4 কেটে দিলে আমাদের হাফ হবে, এবং ইমিডিয়েটলি নেক্সট লাইনটি আমরা লিখতে পারবো এরকম। অতএব 1/2কে আমরা একদম হাফ লিখে ফেলি, তাহলে হাফ অফ এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন অর ইকুয়াল সি বাই বি প্লাস সি, সি এ বাই সি প্লাস এ, এ বি বাই এ প্লাস বি, এটি আমরা লিখতে পারি। আর একটু তাকিয়ে দেখলে আমরা দেখব এটি আমাদের প্রমাণ করতে বলেছে। এই যে অঙ্কের শুরুতে, একদম শুরুতে যেটি ছিল, আমাদের দেখাতে বলেছে হাফ অফ এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন অর ইকুয়াল বিসি বাই বি প্লাস সি, সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। সেটাই কিন্তু আমরা এই যে একদম সর্বশেষ লাইনে এটা ক্রিয়েট করে ফেলেছি। তাহলে এটি হলো আমাদের প্রুফ বা প্রমাণিত। যেহেতু এখানে দেখাতে বলেছে তাহলে আমরা লিখব দেখানো হলো। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার আলোচনাটি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখতে দেখতে শিক্ষক নিবন্ধনের আরও একটি গাণিতিক সমস্যা বিগত বছরে আসা, সেটি আমরা আজকে আলোচনা করে ফেলেছি। ওকে, তাহলে এরকম আরও বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।